হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই শীতের সন্ধেয় মুচমুচে বাঁধাকপির পকোড়া যদি আমাদের সামনে কেউ সার্ভ করে তাহলে তো মজাটাই আলাদা। তো এই কারণে দেখুন, বাঁধাকপি, ধনেপাতা, আদা আর লঙ্কা কেটে কিন্তু রেখেছিলাম। এরপর বেসনের সাথে একটা পাত্রে বেসন নিয়ে নেবেন পরিমাণ মতো। তার সাথে কিছুটা চিনি, কিছুটা লবণ স্বাদ মতো আর কিছুটা বেকিং সোডা, এটা মিশিয়ে ভালো করে তারপর এতে জল দিয়ে আস্তে আস্তে বেসনটাকে মাখতে হবে। জল দেওয়া হলো, এরপর কিন্তু আস্তে আস্তে বেসনটা মেখে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। বেসনটা মাখা হয়ে যাওয়ার কিছুক্ষণ ফেটানোর পর ওই কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। যেহেতু বাঁধাকপি মেন ইনগ্রিডিয়েন্ট, তো বাঁধাকপিটা একটু বেশি করে দেওয়া হচ্ছে। তার সাথে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা এগুলোও কিন্তু দিয়ে দেওয়া হলো। এটাতে একটু গাজরও দিতে পারেন, যেহেতু বাড়িতে গাজর সেই সময় ছিল না, সেই কারণে কিন্তু গাজরটা স্কিপ করেছি। সব কিছু কিন্তু একসাথে ভালো করে সুন্দর করে বেসনটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এটার অবস্থা দেখুন এই হয়েছে। এরপর একটুখানি কালো জিরে কিন্তু এটাতে ছড়িয়ে দেওয়া হচ্ছে একদম শেষে। ইতিমধ্যেই কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে কিন্তু এই বড়াগুলো ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন, নইলে ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। গ্যাসটা কিন্তু এই সময় একেবারেই কমিয়ে দিয়েছিলাম। এটা আস্তে আস্তে উল্টে পাল্টে ফাইনাল রেজাল্টটা হচ্ছে এটা। এটা যে কিছুর সাথে ট্রাই করতে পারেন, চা বা কফি হলে তো কোনো কথাই নেই। সন্ধেবেলা একবার করে দেখতে পারেন, আশা করি সকলের ভালো লাগবে। এটা শেষকালে পরিবেশন করেছিলাম চায়ের সাথে। ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।